あなただけそばにいて僕の হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যাকে দেখি ক্লাসরুমের বোর্ডে কিছু লেখালেখি করছে আর মনে মনে কিছু একটা বলছে। এই মেয়েটির নাম হলো জিয়া। জিয়া আমাদের গল্পের প্রধান চরিত্র। জিয়া তখন বলছে গত 3 বছর ধরে একটি ছেলেকে মনে মনে ভালোবাসে, কিন্তু তাকে ভালোবাসার কথাটা বলে ওঠার সাহস হয়নি, কারণ স্কুলের প্রায় মেয়েরাই তাকে প্রপোজ করেছে, কিন্তু সে কোনো মেয়েকেই পাত্তা দেয়নি, তাতে প্রপোজালও অ্যাকসেপ্ট করেনি। আর এই জন্যে আমি তাকে প্রপোজ করার সাহস পাইনি, কারণ যাকে এত সুন্দর সুন্দর মেয়েরা প্রপোজ করার পরেও সবার প্রপোজালকে মানা করে দেয়, সে তো আমাকে রিজেক্ট করেই দেবে। তাই আমি তাকে আমার ভালোবাসার কথা জানাতে ভয় পাই। আর এই ছেলেটির নাম হলো জাইশো। সে হলো ক্লাসের ফার্স্ট বয়। সে পড়াশোনায় খুব ভালো, তার সাথে সাথে সে খেলাধুলাতেও খুব ভালো। তার কথাবার্তা, অ্যাটিটিউড আমায় খুব মুগ্ধ করে। জিয়া ক্লাসরুমে একটি কোনায় দাঁড়িয়ে মনে মনে এইসব কথা ভাবছিল আর গুনগুন করে একটা গান গাইছিল। সেই সময় ওখানে জাইশো চলে আসে আর ওর গান শুনে জিয়াকে জিজ্ঞাসা করে, তোমার কি এই সিঙ্গারের গান খুব পছন্দ? আর জাইশোর কথা শুনে বোঝা যায় তার এই সিঙ্গারের গান খুব পছন্দ। সে তখন জিয়াকে জিজ্ঞাসা করে, তখন জিয়া বলে, হ্যাঁ, আমার এই সিঙ্গারের গান খুব ভালো লাগে। এখনো পর্যন্ত এই সিঙ্গারে যতগুলি অ্যালবাম বেরিয়েছে আমি সবগুলোই কিনেছি। জাইশো তখন বলে, এখনো পর্যন্ত এই সিঙ্গারের একটাই অ্যালবাম বের হয়েছে। আর এটা শুনে জিয়া একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ জিয়া তো চেয়েছিল জাইশোকে ইমপ্রেস করতে। এই কথা শুনে জিয়া একেবারে চুপ হয়ে যায়। এরপরে তাদের ক্লাস শুরু হয়। তখন আমরা দেখি জাইশো একেবারে ফার্স্ট বেঞ্চে বসেছে আর জিয়া বসেছে একেবারে লাস্ট বেঞ্চে। এরপরে আমরা জিয়ার বেস্ট ফ্রেন্ড শাওকে দেখি। শাওকে শায়রি নামের একটি ছেলে পছন্দ করে, কিন্তু সে তাকে এখনো পর্যন্ত প্রপোজ করতে পারেনি, কিন্তু সে চায় সবসময় শাওর বেস্ট ফ্রেন্ড হয়ে তার কাছাকাছি থাকতে। এরপরে দেখা যায় ওদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে আর এক্সাম চলাকালীন জিয়াকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কারণ জিয়া এক্সামের সময় অন্য আরেকজন ফ্রেন্ডের খাতা দেখে লিখছিল। তো এরপরে জাইশো তার এক্সাম কপি সাবমিট করে বাইরে বেরিয়ে এসে ওখানে দাঁড়ায়। আর এতে জিয়া খুব লজ্জা পায়, কারণ তাকে পানিশমেন্ট হিসেবে বাইরে দাঁড় করানো হয়েছে। আর এই জন্যে তার জাইশোর সাথে কথা বলতেও একটু লজ্জা লাগছিল। এর পরের সিনে দেখা যায় জিয়া আর তার ফ্রেন্ড শাও একসাথে সুইমিং পুলে বসে আছে। আর ওখানে তার ফ্রেন্ড শাও জিয়াকে বলে, তুমি তাড়াতাড়ি জাইশোকে প্রপোজ করে দাও, না হলে কিন্তু কিছুদিন পরেই আমাদের ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোবে। আর রেজাল্ট বেরোলেই জাইশো স্কুল শেষ করে অন্য কোনো কলেজে চলে যাবে, আর তখন তোমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পরে তোমাকে সারা জীবন আফসোস করতে হবে, কারণ ভালোবাসার মানুষটিকে এত কাছে থেকে পেয়েও তুমি তাকে তোমার ভালোবাসার কথা জানাতে পারোনি। আর এইসব কথা শুনে জিয়া সিদ্ধান্ত নেয়, যাই হয়ে যাক না কেন সে যেভাবেই হোক জাইশোকে প্রপোজ করবে। এরপর জিয়ার শাও সুইমিং করার সময় সুইমিং পুলে একটা চিঠি লিখে তাদের স্কুলের ফেয়ারওয়েলের দিন সে জাইশোকে তার মনের কথা জানাবে। আর দেখতে দেখতে ওই দিনটাও চলে আসে। আর এই জন্যে ওই দিনটাতে সকল স্টুডেন্টরা সেলিব্রেট করছিল। আর তখন জাইশো স্টেজে ওঠে, কারণ সে ক্লাসের ফার্স্ট বয় ছিল। আর তখন জাইশোকে দেখে জিয়া মাইক হাতে নিয়ে জাইশোকে উদ্দেশ্য করে বলে, আজ তোমায় আমি একটা কথা বলতে চাই। এই কথাটা বলার জন্যে আমি 3 বছর ওয়েট করেছি, আর যদি এই কথাটা না বলি তাহলে আর কোনোদিনও বলার সুযোগ পাবো না। আর সে কথাটা হচ্ছে, আর এইটুকু কথা বলার পরেই তার স্পিকারের প্রবলেম হতে শুরু করে, আর এই জন্যে সে তার বাকি কথাটা বলতে পারে না। কথা বলার মাঝখানে স্পিকার বন্ধ হয়ে যাওয়ার জন্য সবাই ওর সাথে খুব মজা করতে শুরু করে। আর এই জন্য জিয়া নিজেকে খুব ছোট মনে করে। আর ঠিক তখনই জাইশো তাকে বলতে শুরু করে, তুমি কি বলতে চাও আমি জানি না, তবে আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। সে কথা হচ্ছে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা। আর তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমি অনেক খুশি হব। আর এই কথা শুনে জিয়া অনেক অবাক হয়ে যায়, আর সে চায় সত্যিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবে, আমি যাকে প্রপোজ করার জন্য এতদিন অপেক্ষা করেছি আর ভয়ও পেতাম, সে আজ আমায় প্রপোজ করলো। আর তখনই আমরা শাওকে দেখতে পাই। সে অনেক খুশি ছিল, কারণ ক্লাসের সব মেয়েদের ক্রাশ জাইশো তার ফ্রেন্ডকে প্রপোজ করেছে। আর তখনই শাওয়ের ফ্রেন্ড সাইরি সেখানে আসে আর শাওকে প্রপোজ করে। সে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। আর এই কথা শুনে শাও কোনো রেসপন্স করে না। এরপর দেখা যায় জিয়া আর জাইশো একসাথে স্কুল শেষ করে বাড়ি ফিরছে।
জিয়া জায়সুর সাথে হাঁটতে অনেক লজ্জা পাচ্ছিল। সে জায়সুর দিকে লজ্জায় তাকাতেও পাচ্ছিল না। সে অন্যদিকে তাকিয়ে হাঁটছিল। ঘরে ফিরে খুশিতে সে আত্মহারা হয়ে যায়, কারণ সে যাকে এতদিন ধরে ভালোবাসতো আর সে তাকে প্রপোজ করেছে। এরপর সন্ধেবেলায় শাও জিয়ার বাড়িতে আসে। শাও জিয়াকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জায়সু যদি তোমাকে এতদিন ধরে লাইক করতো তাহলে সে কেন স্কুলের শেষ দিন এসে তোমায় প্রপোজ করলো? এরপরে তো তোমাদের আর দেখা হবে না, কারণ আমাদের স্কুল লাইফ শেষ হয়ে গেল। জিয়াও শাওর কথাগুলো ভাবতে থাকে। সে পরিবারের সাথে থেকেও শাওর বলা কথাগুলো চিন্তা করতে থাকে। জিয়া সারাক্ষণ শাওর বলা কথাগুলো ভাবতে থাকে, কেন তাকে জায়সু পছন্দ করে। আর এই কথা ভাবতে ভাবতে সে জায়সুর বাড়ির দিকে দৌড়াতে থাকে আর জায়সুকে ফোন করে বলে, আমি এখনই তোমার বাড়ি যাচ্ছি তোমার সাথে দেখা করতে। জায়সু তখন বলে, কেন, কি হয়েছে তোমার? জিয়া তখন বলে, আমি জানতে চাই তুমি কেন আমাকে পছন্দ করো। তখন জায়সু বলে, তুমি কি সত্যি জানতে চাও আমি কেন তোমাকে পছন্দ করি? জিয়া বলে, হ্যাঁ, আমি জানতে চাই। আর তখন জায়সু বলে, স্কুলের সব মেয়েরা আমায় ইমপ্রেস করার চেষ্টা করেছিল আর আমার সাথে কথা বলারও চেষ্টা করেছে, কিন্তু প্রথম দিন থেকে তোমায় দেখেছি তুমি কোনোদিনও আমার সাথে কথা বলতে না, এমনকি আমাকে বিরক্তও করতে আসোনি। এক কথায় তোমার অ্যাটিটিউড, মেন্টালিটি ছিল সবার থেকে সম্পূর্ণ আলাদা, আর এই জন্যেই আমার তোমাকে সবার থেকেই আলাদা লাগতো। সেখান থেকেই তোমার প্রতি আমার ইন্টারেস্ট জাগে আর তোমাকে সারাক্ষণ আমি লক্ষ্যে লক্ষ্যে রাখ, আর তোমাকে আরো ভালো করে জানার জন্যে তোমার সাথে কথা বলি। আর এতে আমি জানতে পারি তুমি খুব সহজ সরল আর লাজুক প্রকৃতির মেয়ে। তুমি সবার সাথে খুব নরম সুরে কথা বলো আর কম কথা বলো। তোমার এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো। আর সব থেকে বেশি ভালো লাগে তুমি কোনোদিনও কোনো ছেলের সাথে কথা বলতে না, আর এটা আমার অনেক ভালো লাগে। আর আমি সবসময় তোমাকে নিয়ে ভাবতাম, আর এইভাবে ভাবতে ভাবতে কখন আমি নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আর এইসব কথা ফোনে বলতে বলতে জায়সু তার বাড়ি থেকে বেরিয়ে জিয়ার দিকে দৌড়ে আসে। এক পর্যায়ে তারা একে অপরের সামনাসামনি চলে আসে। জিয়া তখন তাকে বলে, তুমি যখন আমাকে প্রপোজ করলে তবে এত দেরি করে করলে কেন? এখন আমরা তো আলাদা কলেজে চলে যাব। জিয়া আরো বলে, ঠিক আছে, আমি আমার পরিবারকে বলে তোমার কলেজে ভর্তি হব। তুমি তো মেডিকেল নিয়ে পড়বে, তাই না? জায়সু তখন বলে, আমি যতদূর জানি তুমি তো ফিনান্স নিয়ে পড়তে চাও, যেটা তোমার স্বপ্ন, আর আমার জন্য তোমার মেডিকেলে ভর্তি হতে হবে না। জিয়া তখন বলে, না না, তোমাকে আমার কলেজে ভর্তি হতে হবে না, তোমার এত স্বপ্ন মেডিকেল পড়বে। তো তারা এখানে অনেকক্ষণ এই বিষয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের নিজেদের স্বপ্ন পূরণ করবে, তাই আলাদা আলাদা কলেজে পড়বে। আর যেহেতু তারা আলাদা হয়ে যাচ্ছে তাই তারা এখন থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে যাবে, কারণ তারা একে অপরের 4 বছর পর্যন্ত দেখতে পাবে না, কারণ তারা দুজনকেই এই শহর ছেড়ে আলাদা আলাদা শহরে পড়ার জন্য চলে যেতে হবে। জায়সু ঈশানগুড়ি নামে একটি শহরে কলেজে ভর্তি হবে, যেখান থেকে জিয়ার কলেজের ডিস্টেন্সে যেতে আসতে প্রায় 15 ঘন্টা লাগবে। এর মানে তারা একে অপরের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। 4 বছর পর্যন্ত তারা কেউ কাউকে দেখতে পারবে না, শুধুমাত্র ফোনে যোগাযোগ করা যাবে। এই কথা বলে জিয়া জায়সু একে অপরকে জড়িয়ে ধরে আর প্রমিস করে যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা তাদের ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখবে এবং একে অপরের সাথে যোগাযোগ রাখবে। এর পরের দিন তারা নিজেদের শহর ছেড়ে অন্য শহরে কলেজে ভর্তি হওয়ার জন্য রওনা দেয় আর ট্রেনে উঠে পড়ে, কিন্তু ট্রেনে উঠেই তারা একে অপরকে দেখতে না পেয়ে থাকতে পারে না, আর তাই তারা ট্রেনে জানালা থেকে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর ফোনে কথা বলে শেষবারের মতো। এরপর যখন ট্রেন ছাড়তে শুরু করে তারা ট্রেনের সামনের বগির দিকে ছুটতে শুরু করে, শুধুমাত্র শেষবারের মতো একটু দেখা করতে। আর তারা দুজন দুজনকে দূর থেকে দেখে কাঁদতে শুরু করে দেয় এবং পৌঁছে যাওয়ার পরেও তারা একে অপরের সাথে ফোনে যোগাযোগ করে। তারা পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পায় সেই সময়টাতেও তারা একে অপরের সাথে ফোনেই যোগাযোগ করে। সময় শেষ হয়ে যায় কিন্তু কথা বলা শেষ হয় না। তারা কলেজে যাওয়ার সময়, এমনকি কলেজের ছুটির পরেও সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকতো। অন্যদিকে শায়রিকে দেখানো হয় যে ফুল হাতে শাওকে প্রপোজ করার জন্য এসেছে। শায়রি শাওকে বলে, স্কুলের ফেয়ারওয়েলের দিন তুমি তো আমায় জানালে না তুমি আমায় ভালোবাসো কিনা। শাও তখন বলে, আমি তোমায় ভালোবাসতে পারবো না, কারণ তুমি অনেক খারাপ স্টুডেন্ট। তবে তুমি যদি সামনে এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করতে পারো
তবে আমি তোমার সম্পর্কে ভেবে দেখব। আর এই কথা শুনে সাইরি অনেক খুশি হয়, শাওকে বলে আমি এন্ট্রান্স এক্সামে ভালো রেজাল্ট করব, তুমি দেখে নিও। অপর থেকে জিয়াকে দেখানো হয় সে আর জাইশোকে অনলাইনে পাচ্ছে না। সে অনেকক্ষণ আগে জাইশোকে মেসেজ করে রেখেছে, কিন্তু জাইশো অনলাইনে আসছে না। এমনকি জাইশো তার ফোনও রিসিভ করছিল না। জিয়া একটু পরে পরেই মেসেজ দিতে থাকে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও জাইশো তার ফোনের কোনো রিপ্লাই করে না। আর এদিকে জিয়া তার ফোনের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, আর অনেক কষ্ট হচ্ছিল সে কোনো ফোনের রিপ্লাই না পাওয়ার জন্যে। তাই সে ভাবতে থাকে জাইশো কি তাকে ভুলে গেল নাকি, না তার প্রতি ইন্টারেস্ট কমে গেছে। এমন ধরনের হাজারটা চিন্তা মাথায় আসছিল। ঠিক তখনই জাইশো তাকে কল করে আর বলে তুমি আমাকে এতগুলো মেসেজ করেছো, সরি তোমার মেসেজগুলো রিপ্লাই করতে পারিনি। আসলে আমার এক বন্ধুর খুব বাজে অবস্থা, তাকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে আমাকে ব্লাড জোগাড় করার জন্য হসপিটালে দিতে হয়েছিল, এমনকি হসপিটালে বেডের ব্যবস্থাও করতে হয়েছে। এই সব নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম, আর এই ভিড়ের মাঝখানে তোমার ফোনে রিসিভ করতে পারিনি। তার উপর আমার ফোনটাও সাইলেন্ট মোডে ছিল, তাই আমি খুবই দুঃখিত তোমার সাথে এতক্ষণ যোগাযোগ না রাখার জন্য। তবে জিয়া তখন রেগে আছে, আর জাইশো তাকে বলে প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। জিয়া তাকে তখন ক্ষমা করে দেয়। এর পরের দিন আবার তাদের সম্পর্ক আবার আগের মতনই সুন্দরভাবে চলতে থাকে। তারা একটু সময় পেলে একে অপরের সাথে অনেক গল্প করে। একদিন রাস্তায় তারা যখন ভিডিও কলে কথা বলছিল, তখন জাইশোর কাছে হঠাৎ একটি মেয়েকে দেখতে পায়, আর মেয়েটি জাইশোর সাথে অনেক কাছের মানুষের মতনই কথা বলছিল। সে এমনকি জাইশোর নাম ধরেও ডাকছিল, আর এটা জিয়ার অনেক খারাপ লাগে। এরপর সে জাইশোর এক ফ্রেন্ডের মাধ্যমে সেই মেয়েটির আইডি খুঁজে বের করে, আর আইডি থেকে মেয়েটির ছবি নিয়ে নিজের বান্ধবীদের দেখায়। প্রথমে তো তারা মেয়েটার ছবি দেখে অনেক ভালো ভালো কথা বলছিল। যখন তারা শুনলো মেয়েটি জিয়ার বয়ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, তখন তারা মেয়েটির সম্পর্কে বাজে বাজে কথা বলতে শুরু করে। এই মেয়েটি ভালো না, মনে হয় সব ছেলেদের পেছনে ঘোরাঘুরি করে। এরপরে জিয়া জাইশোর সাথে মেয়েটির সম্পর্ক আছে কিনা জানার জন্য জাইশোর ফ্রেন্ডকে সব কথা জিজ্ঞাসা করে, আর তখন সেই ফ্রেন্ডটি জাইশোর কাছে ছিল। এই জন্য জিয়ার অজান্তেই জাইশো জিয়ার মেসেজগুলি ওই ফ্রেন্ডের ফোনে দেখে ফেলে, আর সে বুঝতে পারে জিয়া তাকে সন্দেহ করছে। এই জন্য সে জিয়াকে ফোন করে আর বলে তোমার আমাকে সন্দেহ হচ্ছে তাই না, এই কথাটা তুমি আমাকে জিজ্ঞাসা করলেই পার, আমার ফ্রেন্ডের কাছ থেকে তোমাকে আমার খবর নিতে হবে না। ওই মেয়েটা জাস্ট আমার ক্লাসমেট, ক্লাসের বাইরে আমাদের কোনো কথাই হয় না, আর ল্যাবে আমাদের গ্রুপে হয়ে কাজ করতে হয়। এই জন্যে কাজের খাতিরে যতটুকু কথা বলতে হয় ততটুকুই বলি, এর বাইরে এক সেকেন্ডও আমি কাউকে সময় দিই না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাই আমার তোমাকেই প্রয়োজন, আর আমার লাইফে অন্য কারোর প্রয়োজন নেই। আমার যদি অন্য কারোর প্রয়োজন থাকতো তাহলে আমি সরাসরি তোমাকেই বলতাম, তোমাকে লুকিয়ে অন্য কারোর সাথে চোরের মতো রিলেশন করতে হবে এতটাও ছোট ভাব আমার। জিয়া তখন বলে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কি করব, তাই আমি তোমার বন্ধুকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করে ফেলেছি। জাইশো তখন বলে তুমি ভালো করেই জানো আমি পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পাই আমি তোমাকে ছাড়া অন্য কাউকে সময় দিই না, তাও তুমি আমাকে এভাবে সন্দেহ করো। এসব কথা শুনে জিয়া চুপ করে থাকে, তার বলার মতন কোনো কথা থাকে না। এরপর জাইশো রেগে ফোন কেটে দেয়, আর রাতে তারা কেউ কাউকে ফোন করে না, মানে তারা দুজনেই একে অপরের উপর অভিমান করেছিল। এদিকে জিয়ার বান্ধবীরা বলছিল তোমার এখন জাইশোকে ফোন করা উচিত। জিয়া তখন বলে ও আমার সাথে এত রাগ দেখানোর পর আমি আর ওকে উল্টে ফোন করতে পারবো না, এছাড়া আমি ফোন করলে যদি ও আবার রেগে যায় আমার খুব ভয় করছে, তাই আমি আর ফোন করতে পারবো না। এদিকে জাইশো আজ রাতে আর তাকে ফোন করে না। তবে পরের দিন সকালে জাইশোর খুব খারাপ লাগে, কারণ সে তার সাথে খুব রুড বিহেভিয়ার করেছিল। তাই সে জিয়াকে সরি বলার জন্য ফোন অন করে। আবার এদিকে জিয়ার ফোনে চার্জ না থাকার কারণে তার ফোন বন্ধ হয়ে যায়। জাইশো কন্টিনিউ জিয়ার ফোনে কল করে যায়, কিন্তু জিয়ার ফোন বন্ধ থাকার কারণে তার কল আর যায় না। তাই জাইশো অনেকগুলো সরি বলে মেসেজ করে রাখে, যখন জিয়া অনলাইন হবে তখন যাতে সে দেখতে। আর জাইশো মেসেজে লিখে খুব শীঘ্রই আমি তোমার সাথে দেখা করতে আসবো। জিয়া তখন তার ফোন অন করে, তখন সে জাইশোর পাঠানো মেসেজগুলো দেখতে পায়। জাইশো মেসেজ খুব সুন্দর করে সরি বলেছে, আর তার ভালোবাসার কথাও জানিয়েছে, যেটা জিয়ার খুব ভালো লেগেছে। তার মন ভালো হয়ে যায়, কারণ সে আগের দিন রাতে খুব নার্ভাস হয়ে গেছিল তাদের ঝগড়া হওয়ার জন্য, আর এখন তার অনেক ভালো লাগছে। সে যখন জানতে পারে জাইশো কলেজে আসছে তার সাথে দেখা করার জন্য, তখন সে ভাবে সে চলে যাবে জাইশোর কলেজে, যেটা জাইশোর জন্য
অনেক বড় সারপ্রাইজ হবে আর সে তাকে দেখে অনেক খুশি হবে। এরপর জিয়া কলেজের দুদিনের ছুটি নেয়, কারণ জায়সোর কাছে যেতে তার 15 ঘন্টা সময় লেগে যাবে। এরপর জিয়া ট্রেনে যাওয়ার সময় তার পার্স চুরি হয়ে যায়, যেটাতে তার ফোন ছিল। এই জন্য সে কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। শেষমেশ এক পুলিশ স্টেশনে গিয়ে সে সবকিছু খুলে বলে। পুলিশ সবকিছু শুনে তার বয়ফ্রেন্ডকে ফোন করবে বলে, কিন্তু জিয়া পুলিশকে বারণ করে, কারণ যে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে এখানে, সেটা যদি সে জানতে পারে তাহলে সে অনেক রাগ করবে। তাই সে পুলিশকে বলে, তোমার ফোন করার দরকার নেই, আমি সরাসরি ওর সাথে দেখা করতে চাই, আপনি শুধু ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দিন। সে আরো বলে, আমার খুব খিদে পেয়েছে। তাই পুলিশ অফিসার তাকে একটা ব্রেড খেতে দেয়। এর পরের সিনে দেখা যায় জিয়া ব্রেড নিয়ে জায়সোর কলেজের একটা ক্লাসরুমে বসেই সে ব্রেডটা খাচ্ছিল। আর কিছুক্ষণ পর জায়সো সেখানে চলে আসে, আর তাকে দেখে জিয়ার চোখ থেকে জল গাল বেয়ে বেরিয়ে যায়। আর জায়সো তার জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেয় যাতে তার ঠান্ডা না লাগে। এরপর তারা যখন বাইরে, তখন দেখে স্নোফল হচ্ছে, আর এখানে তারা এত সুন্দর পরিবেশ দেখে খুব এনজয় করে। এরপর জায়সো জিয়ার ঠোঁটে আলতো করে কিস করে, আর এর জন্য জিয়া অনেক লজ্জা পেয়ে যায়। সে লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলে। এরপর তারা একে অপরের সাথে অনেক এনজয় করে এবং খুনসুটিও করে। এরপর জায়সো জিয়াকে হোটেলে নিয়ে আসে একসাথে নাইট স্পেন্ড করার জন্য। তবে জিয়া জায়সোর সঙ্গে এক বেডে একসাথে থাকার জন্য একটু অস্বস্তি ফিল করছিল। এরপর সে ওয়াশরুমে যায় ড্রেস চেঞ্জ করার জন্য, আর জায়সোর ফোন দিয়ে তার ফ্রেন্ডকে ফোন করে আর বলে সে এখন জায়সোর সাথে আছে, ওর ফোনটা চুরি হয়ে গেছে। এই বলে সে ফোন রেখে দেয়। আর এর মধ্যেই জায়সো ওয়াশরুমে চলে আসে, জিয়াকে ওই অবস্থায় দেখে ফেলে। আর জিয়া জোরে চিৎকার করে জায়সোর ফোনটা জিয়ার হাত থেকে কোমরে পড়ে যায়। আর অপর প্রান্ত থেকে জিয়ার ফ্রেন্ড হেসে কুটোপুটি খায়, বলে যাই হোক, আজকে তো তোমাদের শুভদৃষ্টি পূর্ণ হয়ে গেল। এরপর তারা যখন একসাথে এক বেডে শুয়ে পড়ে, জায়সো টেবিল ল্যাম্পটা নিভিয়ে দেয় আর জিয়া লাইটটা জ্বালিয়ে দেয়, কারণ সে এখনো একটু একটু হলেও ভয় পাচ্ছিল। এরপর জায়সো লাইটটা নিভিয়ে জিয়ার কাছে চলে আসে, আর তখন জিয়া আবারও লাইটটা জ্বালিয়ে দেয়, কিন্তু জায়সো নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। এরপর থেকে জিয়ার মাঝে মধ্যে ছুটি পেলে জায়সোর সাথে দেখা করতে চলে আসতো। আবার কোনো সময় জায়সো জিয়ার সাথে দেখা করতে চলে যেত। এইভাবেই তারা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করত এবং যেটুকু সময় পেত তারা আনন্দে মজা করে একে অপরের সাথে সময় কাটাতো। আর যখন তারা লং ডিস্টেন্সে থাকতো তখন তারা ফোনে কথা বলে সময় কাটাতো। এইভাবে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। এরপর একদিন জিয়া তার ফ্রেন্ডরা মিলে একসাথে গল্প করছিল। তখন জিয়া জায়সোর সাথে ফোনে চ্যাট করছিল, আর জিয়ার ফ্রেন্ড শাও জিয়াকে বলে, তুমি কি সারাক্ষণ জায়সোর সাথে কথা বলবে? কখনো কখনো ওকে একটু নিজের মতো করে থাকতে দাও। ও কি সারাক্ষণ তোমার সাথে কথা বলার জন্য ফোন হাতে নিয়ে বসে থাকবে? মাঝে মধ্যে ওকে একা থাকতে দাও, না হলে তো ও তোমার প্রতি ইন্টারেস্ট হারাবে। জিয়া তখন ভাবে, হ্যাঁ, ওকে একা থাকতে দেওয়াটা দরকার। আর এর জন্যে সে এরপর থেকে কম সময় কথা বলে আর নিজের ফোনটাকেও তার থেকে দূরে রাখে সবসময়। আর এক সময় সে জায়সোর সাথে সেভাবে যোগাযোগ করাটাও বন্ধ করে দেয়। জায়সো জিয়াকে ফোন করলে জিয়া ফোনটা ধরতো না, কারণ সে তার ফোনটাকে নিজে থেকে অনেক দূরে রাখতো। আর জায়সো ভাবে জিয়া হয়তো তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, তাই হয়তো ওকে অ্যাভয়েড করছে। আর এই ভাবনায় জায়সো অনেক চিন্তিত হয়ে যায়, আর একা থাকতে থাকতে তার অনেক কষ্ট হচ্ছিল। এর পরের দিন ইভিনিং এ জিয়া তার ফ্রেন্ডদের সাথে একটি কনসার্টে যায়, আর সেখানে তারা খুব এনজয় করার সাথে সাথে জিয়া নিজের কিছু ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড দেয়, যেখানে জিয়া হাসি খুশি ছিল। আর একটু পরেই জায়সো জিয়াকে ফোন করে আর বলে, মোবাইলে তো মায়ের ছবিগুলো দেখলাম আর কনসার্টে অনেক মজা করছো। জিয়া জায়সোকে তখন কিছু একটা বলতে যাবে, তখন অপর পাশ থেকে তার বান্ধবীরা জিয়াকে ডেকে নিয়ে যায়, তাই জায়সোকে ফোন কাটতে হয়। আর জায়সো জিয়াকে কিছুদিন ধরেই আগের মতন আর পাচ্ছে না। জিয়া তাকে আগের মতন আর সময় দিচ্ছে না। জায়সো ভাবছে জিয়া হয়তো তাকে ইগনোর করছে এবং সে তার সাথে কথা বলতেও ইচ্ছুক নয়, তাই সে তাকে এড়িয়ে চলছে। জিয়া হয়তো তাকে ভুলে যেতে চায়। তাই জায়সো এখন ভাবে তার আর কি করা উচিত। ও কি জিয়াকে ভুলে যাওয়া উচিত? আর জিয়াকে নিয়ে এসব চিন্তা করার কারণে সে তার কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না। এরপরের দিন জিয়া যখন কলেজে যাচ্ছিল তখন তার পেছন থেকে কেউ তাকে ডাক দেয়। সে যখন পেছন ঘুরে দেখে সে আর কেউ না, বরং জায়সো ছিল।
জিয়া জায়েশোকে দেখে তাকে জড়িয়ে ধরে এবং জায়েশো তাকে সাথে করে নিয়ে ঘুরতে আসে এবং এখানে তারা একসাথে অনেক ছবি তোলে। আর জায়েশো তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে অনেক ইগনোর করেছো, কোনো যোগাযোগও করছো না আমার সাথে, তুমি কি আমাকে ভালোবাসো না? আর এজন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আর এই কথা শুনে জিয়া জায়েশোকে শুধু জড়িয়ে ধরে আর বলে, না তেমন কোনো কথা নয়, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি, আমি কখনো তোমার থেকে দূরে যেতে চাই না, আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমি ভেবেছিলাম আমি তোমাকে সবসময় ডিস্টার্ব করলে তোমার ভালো লাগবে না, আর এই জন্যে আমি ইচ্ছে করে তোমার সাথে কম যোগাযোগ করছিলাম, যাতে তুমি আমার প্রতি বিরক্ত না হয়ে আমাকে ছেড়ে না দাও। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক মিস করেছি। আর জায়েশো তখন বলে, আমি কখনো তোমার কল বা মেসেজে ডিস্টার্ব ফিল করিনি, বরং তোমার কল বা মেসেজের জন্য আমি অপেক্ষা করে থাকতাম, তুমি প্লিজ আমাকে এগুলো থেকে বঞ্চিত করো না। এরপর জিয়া জায়েশোকে কথা দেয় সে আর তার আগের মতন কল ও মেসেজ দুটোই করবে। এরপর তারা দুজন দুজনকে কিস করে আর এরপর একসাথে আবারও অনেক সুন্দর সময় কাটায় এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়। এরপর জায়েশো নিজের কলেজে ফিরে আসে আর পর থেকে জিয়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা জব করতেও শুরু করে। জব করে যে টাকা পায় সেই টাকা দিয়ে মাঝে মধ্যে জায়েশোর জন্য অনেক গিফট পাঠায় এবং জায়েশো মাঝে মধ্যে জিয়ার জন্য অনেক গিফট পাঠায়। এইভাবে তাদের চলতে থাকে দুষ্টু মিষ্টি সম্পর্কটা। তবে একদিন কলেজের হেড টিচার জায়েশোর কাছে আসে আর বলেন, তুমি এখন একটা ভালো সুযোগ পেয়েছো, তুমি চাইলে বাইরে থেকে পড়াশোনা করতে পারো। তবে জায়েশো তাতে মানা করে দেয়, কারণ সে মাঝে মধ্যে ছুটি পেলে জিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু বাইরে যাওয়ার পরে সে আর জিয়ার সাথে এভাবে দেখা করতে পারবে না, আর এই জন্যে সে অন্য কোথাও গিয়ে পড়াশোনা করতে চায় না। তখন হেড টিচার জানায়, ঠিক আছে তুমি পরে ভেবেচিন্তে বলতে পারো, তোমায় এখন কিছু অ্যান্সার দিতে হবে না। অপরদিকে আমরা জিয়াকে দেখি হসপিটালে ভর্তি, আসলে তার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর তার ফ্রেন্ড শাও তাকে অনেক টেক কেয়ার করছে। জিয়া শাওকে রিকোয়েস্ট করে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জায়েশো যেন না জানতে পারে, এমনিতে মেডিকেলে পড়ার জন্য অনেক প্রেশার থাকে তার উপরে আমি তাকে এক্সট্রা প্রেশার দিতে চাই না। আর তখন হসপিটালে শায়রি তার সাথে দেখা করতে চলে আসে আর সে শাওকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন শায়রি শাওকে বলে, আসলে তোমার সাথে আমার একটা কথা আছে, আর এই জন্যে তাকে একটা আলাদা জায়গায় নিয়ে যায়। আর শায়রিকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চাও বলো। তখন শায়রি শাওকে বলে, আসলে কিছুদিন পরে আমার এন্ট্রান্স এক্সাম শুরু হবে আর আমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করব, আর আমি ভালো রেজাল্ট করলে তুমি আমাকে প্রমিস করেছিলে, সেটা মনে আছে তো? শাও তখন বলে, ঠিক আছে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, যদি তুমি এই বল দিয়ে 10টা গোল করতে পারো তাহলে এখনই তোমার প্রপোজালটাই আমি অ্যাকসেপ্ট করব। আর তখন শায়রি বল নিয়ে গোল করতেই যাচ্ছিল, আর শায়রি যখন একটার পর একটা গোল করে যাচ্ছিল আর যখন 9 নম্বর গোলটা করে তখন শাও তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি যদি এখানে একটাও গোল করতে পারতে না আর এক্সামে ভালো রেজাল্ট না করতে পারতে তাও আমি তোমাকে ভালোবাসতাম, আসলে আমি তোমাকে খুব ভালোবাসি এবং এটা অনেক আগে থেকে। নেক্সট সিনে আমরা দেখতে পাই জিয়া আর জায়েশোর রিলেশনটা 3 বছরের ওপরে হয়ে গেছে আর এরই মধ্যে জিয়ার পড়াশোনাও শেষ হয়ে গেছে আর কিছুদিনের পর থেকে সে কোথাও একটা ভালো জব করতে পারবে এবং এর পাশাপাশি সে জায়েশোর সাথেও অনেক সময় কাটাতে পারবে। এরপর একদিন দেখা যায় জিয়া জায়েশোকে না জানিয়ে তার শহরে দেখা করতে চলে আসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর এখানে এসে সে জায়েশোকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পায় আর এটা দেখে তার অনেক কষ্ট হয়। আর জিয়া সেখান থেকে যখন চলেই যাচ্ছিল জায়েশো চিৎকার করে জিয়াকে বলতে থাকে, ওই মেয়েটি আসলে তার হেড টিচারের মেয়ে আর তাকে আমি কনভিন্স করতে বলছিলাম তার বাবাকে যাতে আমাকে 2 সপ্তাহের লম্বা ছুটি দেয়, কারণ এই সময়টা আমি তোমার সাথে কাটাতে চাই। আর আমি তোমার সম্বন্ধে তাকে বলছিলাম আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করে, তোমার সাথে সময় কাটাতেও খুব মন চায়, আসলে তোমার সাথে খুব অল্প সময়ের জন্য দেখা হয় আর এতে আমরা দুজনেই কেউ সন্তুষ্ট নয় আর লং ডিস্টেন্স রিলেশনশিপে খুব ভুল বুঝাবুঝি হয়, তাই তোমার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য আমি ছুটি চেয়েছি। জায়েশো আরো বলে, আসলে তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে, তো তুমি এখন আমার সাথে থাকতে পারো, তোমার জব করার দরকার নেই, তুমি আমার শহরে এসেও জব করতে পারো। তখন জিয়া তার ভুল বুঝতে পারে আর সে তার বাড়ি ফিরে তার মা আর বাবাকে রাজি করায় সে সেখানে জব করবে না, সে নতুন শহরে একটি জব করবে যেখানে সে জায়েশোর সাথে থাকতে পারবে। তাই সে জায়েশোর কাছে চলে আসে আর সেখানে একটি ইন্টারভিউ দেয় আর ইন্টারভিউতেও সে পাশ করে যায়,
জায়সো বাইরে তার জন্য অপেক্ষা করছিল। জিয়া বাইরে বেরিয়ে এসে জায়সোকে আনন্দে জড়িয়ে ধরে। এরপর তারা একসাথে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর খুব আনন্দে সময় কাটায়। কিন্তু একদিন জিয়া জায়সোর অ্যাব্রোডে পড়তে যাওয়ার লেটার দেখতে পায় আর ভাবে সে যদি তার সাথে এখানে থাকে তাহলে জায়সোর বিদেশে গিয়ে পড়ার হবে না। তাই সে জায়সোকে কিছু না বলে ওখান থেকে চলে আসে। আর এরপরে জায়সোর ঘুম ভাঙলে সে জিয়াকে খুঁজে না পেয়ে ফোন করে। জিয়া তাকে জানায় সে এখন আর ওখানে একসাথে থাকবে না, কারণ একসাথে থাকলে তার আর বিদেশে গিয়ে পড়াশোনা করা হবে না। এটা যেটা স্বপ্ন দেখেছিল তার পূরণ করা হবে না। এতদিন তো তারা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল, তো আর একটা বছর সে কাটিয়ে দিতে পারবে। সে চায় জায়সো যেন ভালোভাবে অ্যাব্রোডে গিয়ে তার মেডিকেলটা কমপ্লিট করে। তাই সে এখন থেকে তার সাথে আর থাকবে না, এতে তার পড়াশোনার ক্ষতি হবে। আর জায়সো তাকে বলে লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে গেলে অনেক ভুল বুঝাবুঝি হয়, আর এই ভুল বুঝাবুঝির জন্য আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। তুমি আমাকে প্রমিস করো তুমি কখনো আমাকে আর ভুল বুঝবে না। জিয়া জায়সোর কাছে প্রমিস করে সে কখনো তাকে ভুল বুঝবে না এবং তারা একে অপরের থেকে বিদায় নেয়। আর তারা একে অপরের জন্যও খুব কাঁদছিল। তাদের একসাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো তাদের চোখের সামনে ফুটে উঠছিল। তারা একে অপরকে বিদায় দিতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল। এরপর জায়সো প্লেনে করে বিদেশে পড়ার জন্য অনেক দূরে চলে যায়। আর সেখানে গিয়ে জায়সো পড়াশোনার পাশাপাশি আগের মতন ভিডিও কলেও কথা বলতো আর তার সাথে সাথে সে সময় কাটাতো এবং তারা একে অপরের সাথে অনেক এনজয় করতো। এইভাবে 1 বছর পার হয়ে যায় এবং তাদের সম্পর্ক আগের মতনও নতুন রয়েছে। এরপর একদিন জিয়ার কাছে একটা ভয়েস মেসেজ আছে, তাতে জায়সো জিয়াকে জানায় আমি তোমার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, যা আমাকে একদিন নতুন করে বাঁচতে শিখিয়েছে। আর তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না, আর আমাকে নতুন করে জীবন দিয়েছে। তাই আমি এইরকম জীবন বারবার পেতে চাই। আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ থেকে দুজনে অনেক কষ্ট পেয়েছি, আমি আর কষ্ট পেতে চাই না। তাই আমি তোমার সাথে দেখা করার জন্য সেই জায়গায় ওয়েট করছি যেখানে আমরা দুজনে প্রথমবারের মতন দেখা করেছিলাম। জিয়া তার ভয়েস মেসেজ পেয়ে খুব খুশি হয়ে সেই জায়গায় দৌড়ে যায়। আর তারা এতদিন পরে দুজন দুজনকে দেখে আনন্দে জড়িয়ে ধরে আর কেঁদে ফেলে। আর তারা তাদের প্রথম থেকে শুরু করে কাটানো সময়গুলো মনে করে, কিভাবে স্কুলে তাদের প্রথম দেখা হয়েছিল আর কিভাবে তারা একে অপরের প্রেমে পড়েছিল। আর এখানেই আমাদের এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কারা কারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তা কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের এই স্টোরিটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।